আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 নভেম্বরের ভেতর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার গুরুত্ব নিয়ে এবং এই 30 নভেম্বরের ভিতর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে আপনার কি কি অসুবিধা হতে পারে সেটি নিয়ে। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওতে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে অনলাইন এইচআর সলিউশন। আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয়ের সমাধান অনলাইন এইচআর সলিউশন থেকে ভার্চুয়ালি পেয়ে যাবেন। 30শে নভেম্বরকে আমরা জানি জাতীয় আয়কর দিবস হিসেবে প্রতিটি ট্যাক্স পেয়ারকে 30 নভেম্বরের ভেতরে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। এতদিন 30 নভেম্বরের ভেতরে ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে কোনো ফিক্সড পেনাল্টির আইন ছিল না, বাট গভর্নমেন্ট বিভিন্ন সময় এই ট্যাক্স রিটার্ন সাবমিটের ডেট এক্সটেন্ড করেছে। বাট নতুন আয়কর আইনে এই 30শে নভেম্বরের ভেতরে রিটার্ন সাবমিট না করলে ফিক্সড পেনাল্টির ব্যবস্থা করা আছে। আমরা জানি না ইন ফিউচারে গভর্নমেন্ট রিটার্ন সাবমিটের ডেট এক্সটেন্ড করবে কি করবে না, বাট যেহেতু ফিক্সড পেনাল্টির ব্যবস্থা করা আছে সেহেতু আপনাদেরকে 30 নভেম্বরের ভেতরে রিটার্ন সাবমিট করতে হবে। আইনের 76-এর 5, 171, 174, 180 এবং 266-র 1 ধারা অনুযায়ী আপনি যদি 30 নভেম্বরের ভেতর ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি ক্ষতির সম্মুখীন হবেন। আপনি ফাইন্যান্সিয়ালি যে ক্ষতির সম্মুখীন হবেন, প্রথম ক্ষতিটি হচ্ছে আপনার আর্নিং এর একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ফ্রি ইনকাম আছে, আপনি এটি পাবেন না যদি আপনি 30 তারিখের ভেতরে ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন। এবং আপনি যে ইনভেস্টমেন্টের উপরে ট্যাক্স রিবেট পেয়ে থাকেন সেটিও আপনি পাবেন না। প্রতি 1 মাস ডিলের জন্য 4% হারে আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স পে করতে হবে এবং উপকর কমিশনারের হাতে একটি অথরিটি দেয়া আছে, উনি চাইলে আপনাকে 10% অ্যাডিশনাল ট্যাক্স এবং প্রতিদিন ডিলের জন্য 50 টাকা করে অ্যাডিশনাল পেনাল্টি করতে পারবেন। তাই এখানে আপনার ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে। চলুন আমরা এক্সেলে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। স্ক্রিনে আমরা একটি ট্যাক্স ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। এটি একজন প্রাইভেট সার্ভিস হোল্ডারের ট্যাক্স ক্যালকুলেশন। ধরে নিচ্ছি এটি আমার ট্যাক্স ক্যালকুলেশন আমি করেছি। কিভাবে আমি আমার ট্যাক্স ক্যালকুলেশন করেছি এ নিয়ে আমাদের সেপারেট ভিডিও আছে, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এর ক্যালকুলেশন অনুযায়ী আমার ট্যাক্স এসেছে 16,336 টাকা। অর্থাৎ আমি যদি 30 নভেম্বরের ভেতর ট্যাক্স রিটার্ন সাবমিট করি তাহলে আমাকে 16,336 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। সো আমরা এই 16,336 টাকাকে কপি করে সেপারেট একটি জায়গায় রেখে দিচ্ছি। আমি একটু হাইলাইট করে দিচ্ছি অন্য কালার দিয়ে। আমি যদি 30 নভেম্বরের ভেতরে ট্যাক্স রিটার্ন সাবমিট না করি, অর্থাৎ 1 ডিসেম্বর করি বা 30 ডিসেম্বর করি বা আরো পরে করি, তাহলে আমার ফার্স্ট যে ইম্প্যাক্ট পড়বে তা হলো আমি ট্যাক্স ফ্রি ইনকাম পাবো না, অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকামকে আমি জিরো করে দিচ্ছি। সেকেন্ড ইম্প্যাক্ট হবে আমি কোনো ধরনের ট্যাক্স রিবেট পাবো না, সো এই ট্যাক্স রিবেটকেও আমি জিরো করে দিচ্ছি। সো অলরেডি আমার 91,880 টাকা ট্যাক্স চলে এসেছে এবং প্রতি 1 মাস ডিলের জন্য আমাকে 4% অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে। সো আমরা এটা ইন্টু এই 4% ইন্টু 1 এটা করে দিচ্ছি। আমার 1 মাসের পেনাল্টি আসলো 3675 টাকা। আমি যদি আমার টোটাল ট্যাক্স এবারে ক্যালকুলেট করি, 3675 প্লাস এই যে ইয়ারলি ট্যাক্স যেটা এসেছে সেটা হচ্ছে আমার 95,555 টাকা
আমাকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আমি যদি 30 ডিসেম্বরের ভেতরে ট্যাক্স পে করি, অর্থাৎ 1 মাস ডিলে করি, আমি যদি এই 1 মাসকে 2 মাস ডিলে করি রিটার্ন সাবমিট করতে, তাহলে আপনি দেখুন 99,230 টাকা আমার ট্যাক্স চলে আসছে। 3 মাস ডিলে করলে আমার ট্যাক্সের পরিমাণ 1 লাখ পার হয়ে যাচ্ছে। সো আমি 1 মাসই করে দিচ্ছি। 1 মাস যদি আমি ডিলে করি তাহলে আমাকে এক্সট্রা ট্যাক্স পে করতে হচ্ছে এই পরিমাণ ৭৯,219 টাকা। এটাকে যদি আমি পার্সেন্টেজ বের করি 485%। ক্যান ইউ ইমাজিন? তাই আপনি যদি ফাইন্যান্সিয়াল ক্ষতির সম্মুখীন হতে না চান তাহলে 30 নভেম্বর এর ভেতরে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করুন। আপনি কিভাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, কিভাবে ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপ করবেন, এটি নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও আনবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।